আমি তো 17 নম্বর রোডের ভাই, আপনি আসেন। আপনি আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? আপনি রাইডার তো? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি ভাই কই আপনি বলেন তো আমাকে, কতক্ষণ ধরে আপনি বলতেছেন? আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো? আমি 17 নম্বর রোডে, কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর, আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন? আপনার জন্য তো আমার চাকরিটা যাবে। আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। জি? তো যাওয়ার সময় মহাখালী পড়বে এমনিতেও, তো আপনাকে মহাখালীতে নামিয়ে দিয়ে যায়। চাকরি বাঁচাতে হবে তো, তাই না? অবশ্যই। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো আরই হয়ে যাচ্ছে। ভদ্র। এটা কে? এটা ধ্রুব না? তুমি শিও? হ্যাঁ, এটা তো ধ্রুব। আচ্ছা, তুমি কিসে করে অফিসে এসেছো? বুলেট ট্রেনে করে অফিসে এসেছো, তাই না? আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। বলো তো ধ্রুব, এটা কি? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে, এবং কিন্তু মজার ব্যাপার কি জানো? আমি এখনো সাইন করিনি। স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব। ঘুমানোর আগে এটা একবার দেখবে, কালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। আজকে সেরকম অন টাইম অফিসে চলে আসলে কিভাবে? আমি তো মুসলিম আজকে গেছি, একটা মেয়ের সামনে জীবনটা বাসাইছে। কি বলিস? মেয়ে? হ্যাঁ, কাকু চা আছে? দেন আমাকে একটা। লেবু আছে? চিনি বেশি দিয়ে দিচ্ছেন। বাবা এত মিষ্টি। প্রতিবার। এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার, কারণ চাকরি মানে জীবন। আমার নাম ধ্রুব। আমি ফিমেল। আপনি কি করেন? রাইডার না, এতটুকু শিওর থাকেন। আপনার বাসা কোথায়? উত্তরাতে। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন, উঠে পড়ুন। শিওর, বলেন কি? এখানে 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 রেখে দেন, আমার বাসায় তাই। থ্যাংক ইউ সো মাচ। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, আমার ভাড়াটা কে দিবে? কিসের ভাড়া? সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম, আপনার বাসাতে নামিয়ে দিলাম 200 টাকা, সবকিছু মিলে চার্জ আরো 100 টাকা, সো টোটাল 500 টাকা। 500 তো নেই, 1000। আমার কাছে ভাঙতি নেই। আমার সাথে আরে কেউ জানে আমি এসছি, একটু চা বানাও তো, চা খাবো। চিনি এনেছিস? একদম ভুলে গেছি। আমার মনে হয় এখন তোর চায়ে চিনি না লাগলেও হবে। ওই যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলি। তুমি কি মনে করছো মেয়ের সাথে আমার প্রেম? তো সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। তুই ভাবছিস যারে বিশ্বাস করবো? আপনি আবার? তাই তো দেখছি, দ্বিচক্র জানছে রে, ত্রিচক্র জানে। কারণ আপনি একটা কুফা, তাই আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে। জান তাহলে আজ আপনার ভোগান্তি না বাড়াই। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি, সিএনজি ভাড়াটা আপনি দিন, তাহলে কুফা কেটে যান। কেমন অবাক করার একটা ব্যাপার না, পরপর 2 দিনে আপনার সাথে 3-3 বার দেখা হয়ে গেল। এটা শুধুমাত্র কোইন্সিডেন্স, এখানে ভাগ্য টেনে আনবেন না। Sorry to ask for your phone number. হ্যালো, বেরোছো? বারবিকিউ উইংস দিবেন একটা 8 পিসেস, 6 পিসেস, আর একটা ক্যাশনাট সালাদ। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি। বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে ভাজা পোড়া এর থেকে বেস্ট কি হতে পারে বলো? চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, তোদের দুজনকে বেশ মানাবে। আমি সিমিন। তুই না আমাকে বললি তুই ওর নাম জানিস না? এখন জানি। আমি ঠিকই জানি। আর সমস্যাটা কি? তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে? বলেছিলাম 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করো, এখানে 7 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো। এটা কি ভয় পেয়ে গেলে? এটা তোমার প্রমোশন লেটার। গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো, এত ভালো কাজ করেছো। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যালো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। তুমি যখন বলবে। কালকে? আচ্ছা ঠিক আছে। আই বলো না। এম থ্যাঙ্কফুল টু ইউ। কাল দেখা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক। আর আমার লাইফ সেভিয়ার। ও আচ্ছা, আর লাইফ পার্টনার হলে যে কি হবে? সিমেন হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যেই দেশে ফিরছে। ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। নো প্রবলেম। হ্যালো, আচ্ছা সবার মানেটা কি? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? আজকে আসোনি কেন? কিছু তো একটা বলবে না, কথা বলছো না কেন সিমিন? হ্যালো, ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা?
ফোন অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল, কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। আমি না অতি সাধারণ একটা মেয়ে, আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখানো। প্রকৃতির নিয়মেই হয়তো আমরা কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো। আমি তোমাকে তাহলে কেন শুধু আমি এরকম না, ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। কি হচ্ছে? আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, আমাকে নিয়ে, তোমাকে নিয়ে, সেগুলো কখনো পূরণ হবে না। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না। আসলে আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে। এই ছেলেটাকে একটু দেখো তো। ভালোই তো। কে? তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে, খুব ভালো বংশ। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। পড়াশোনা শেষ হয়নি, আমি তো ভাবে না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো, বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল, ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই, কিন্তু ওর যে অবস্থা, ওর যে টাকা পয়সা, তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে। আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে? আমার আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু আমার ফিরে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। সিমিন আমি প্লিজ আমাকে, আমি শুনতে চাই না। আমি যদি একবার শুনে ফেলি কথাগুলো, আমি কিছু করতে পারবো না। ভালো থেকো। এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না। খুব সুন্দর। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করব। দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। আপনারা যে ভালো মনে করেন, আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। আসসালামু আলাইকুম আন্টি, আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি। কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। বাসায় নেই, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায় আমাকে তেমন কিছু বলে না। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে, জীবন চলে সরল রেখায়। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবেই তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক। আমি পারতাম পালিয়ে যেতে, তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পরানো থাকে, দিন শেষে তাকে ফিরে যেতে হয় নিরে।